নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো চালচিত্র সিনেমাটা নিয়ে। তা কালকে আমি আকাশের সাথে এই সিনেমাটা হলে গিয়ে দেখে এসেছিলাম। তা কেমন কি লেগেছে এই সিনেমাটি, আজকে মূলত আপনাদের সাথে সেটা নিয়েই আলোচনা করব। তা দেখুন, এই সিনেমার গল্পটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে শহরে পরপর কিছু মেয়ের মার্ডার হচ্ছে এবং খুনিকে এবং এই খুনির পিছনে তদন্ত করতে নামছে হচ্ছে টোটা রায়চৌধুরী এবং টোটা রায়চৌধুরী তার সাথে তার টিম। কারণ টোটা রায়চৌধুরী এই টিমটাকে পুরোপুরিভাবে লিড করছে। এবার বাদ বাকিটা জানতে হলে আপনাকে হলে গিয়ে অবশ্যই এই সিনেমাটা দেখে আসতে হবে। তা দেখুন, আমি এই সিনেমাটা এক কথায় বলতে গেলে খুবই সুন্দর একটি সিনেমা হয়েছে। এবং এই সিনেমাটাকে মেকার্সরা যেইটা বলে অ্যাকচুয়ালি প্রমোট করেছিল যে ইনভেস্টিগেটিভ থ্রিলার হিসাবে, এটাকে যদি এই বলে প্রমোট করা হতো যে ইনভেস্টিগেটিভ ড্রামা, তাহলে বেটার হতো। কারণ এখানটা থ্রিলারের মানে থ্রিল পোর্শনের থেকে মানে ডিরেক্টর যিনি প্রতিম ডি গুপ্ত, তিনি ড্রামার উপর বেশি ফোকাস করেছে। এবং প্রতিম ডি গুপ্তর এর আগে আমি দুখানা কাজ দেখেছি, একটা হচ্ছে সাহেব বিবি গোলাম আর একটা হচ্ছে মাছের ঝোল। এবং এই দুটো সিনেমা দেখে মানে তিনি একটা জিনিস খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পেরেছে। মানে আমি দেখেছি এই দুটো সিনেমাতে মোস্টলি জিনিসপত্র যে তিনি ড্রামাগুলোকে খুব সুন্দর করে বিল্ড করতে পারে এবং সেই জিনিসগুলোকে খুব সুন্দর করে স্পেসও দিতে পারে। এখানেও কিন্তু সেম জিনিস হয়েছে। এখানটায় যেরকম যে পুলিশ ইনভেস্টিগেশন করছে বলে শুধু ওই একটাই জিনিস দেখাচ্ছে সেটা না, কিন্তু এখানটায় কিন্তু থ্রিলারের সাথে সাথে সেই জিনিসটাকেও প্রাধান্য দিচ্ছে, যেটা হচ্ছে ড্রামা। প্রত্যেকটা পুলিশ অফিসার নিজেদের এক একটা পার্সোনাল লাইফে পুরোপুরিভাবে ঘেটে আছে। টোটা রায়চৌধুরী নিজের পার্সোনাল লাইফে তার বউয়ের সাথে সম্পর্ক ভালো না, তার একটা এনজাইটি আছে, সেই জিনিসটার সাথে সে কিভাবে ডিল করছে। অন্যদিকে সন্দীপ মাহেশ্বরী, তার একটা পার্সোনাল লাইফ আছে, আর একজন পুলিশ অফিসার আছে, সেই অ্যাক্টরটির নাম যায় না, তার একটা প্রস্টিটিউটের সাথে প্রেম আছে। সেই জিনিসটাকে এত সুন্দর করে দেখানো হয়েছে। বিশেষ করে একটা ড্রামা পোর্শন আমার সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে অনির্বাণ চক্রবর্তীর সাথে তার যে মেয়ের যে কনভারসেশন এবং তাদের যে দুইজনের বন্ডিং দুর্দান্ত। সেখানে অনির্বাণ চক্রবর্তীরও অভিনয় খুব সুন্দর এবং অনির্বাণ চক্রবর্তীর মেয়ের ভূমিকায় যিনি অভিনয় করেছেন, যে অভিনেত্রী, তার আমি নাম জানি না, বাট তারও অভিনয় কিন্তু খুব সুন্দর। একটা স্পেশাল চাইল্ডের রোলে অভিনয় করা নট অ্যান ইজি, সেটা কিন্তু খুব সুন্দর করে সে অভিনয় করেছে, সেটা দেখতে কোথাও না কোথাও খুবই ভালো লেগেছে। এখানে রাইমা সেনের পারফরমেন্সও কিন্তু খুবই ভালো। এখানটায় রাইমা সেনের আর টোটাল ওই সম্পর্কটা দেখে অনেকটা বাইশে শ্রাবণের পরমব্রত এবং রাইমার ওই প্রেমের গল্পটা মনে পড়বে। বাট সেটাও কিন্তু দেখতে কোথাও না কোথাও খুবই সুন্দর লাগছে। এবং এখানটায় যে প্রস্টিটিউটের সাথে প্রেম হচ্ছে সেটাও দেখতে ভালো লাগছে। এবং সিনেমার যে অ্যাটমসফিয়ারটা এত সুন্দর করে বিল্ড করেছে, মানে সিনেমা প্রথম থেকেই আপনাকে মানে সেখান থেকেই গ্র্যাব করে নেবে। আর এখানে যদি পারফরমেন্সের কথা আসি, টোটা রায়চৌধুরী কিন্তু খুব দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে। তার পারফরমেন্স কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তারপর আমার অনির্বাণ চক্রবর্তীর পারফরমেন্স। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এখানটায় সব থেকে যে দুইজন অভিনেতা পুরো খেয়ে নিয়েছে, ছোট্ট রোল বাট খেয়ে নিয়েছে সিনগুলো, সেটা হচ্ছে ব্রাত্য বসু। ব্রাত্য বসু যখন এন্ট্রি নেবে এবং সে যখন কথাগুলো বলবে, এক একটা ডায়লগ যখন থ্রো করবে না, দুর্দান্ত লাগবে ব্রাত্য বসুর। এবং তার থেকেও বড় কথা হচ্ছে ব্রাত্য বসু যখন ওই পোক করবে সন্দীপ মাহেশ্বরীকে, যে ওই মারোয়ারি বলে, ওই জায়গাটা সত্যি খুব সুন্দর লাগে, দুর্দান্ত লাগে। এবং সন্দীপ মাহেশ্বরী কিন্তু খুব সুন্দর করে অভিনয়টা করতে পেরেছে, যে তার ওই যে হিন্দি যে মাদার ল্যাঙ্গুয়েজে যে কথা বলে, তার সাথে যে বাংলার কথা বলার সময় যে তার মাদার ল্যাঙ্গুয়েজের টানটা, সেটা কিন্তু দুর্দান্ত লাগে। এখানে বিজিএম এর কাজ খুব ভালো। এখানটা লাইটিং এর কাজ সব থেকে বেশি ভালো হয়েছে। বিশেষ করে একটা ফাইট সিকোয়েন্স আছে, ছোট্ট একটা ফাইট সিকোয়েন্স, সেই জায়গায় শুধু লাইটের কাজটা দেখবেন, ঘর পুরো অন্ধকার এবং নানা রকম লাইটের কাজ, ওই জায়গাটা আমার দুর্দান্ত লেগেছে। এবং বিভিন্ন জায়গায় যেসব লাইটিং এর কাজ ইউজ করেছে না, সেগুলো দুর্দান্ত। এবং এখানটা ক্যামেরার কাজও কিন্তু খুবই সুন্দর। আর একজনের পারফরমেন্সের কথা যেটা বলবো, সেটা হচ্ছে এখানটা অপূর্বর পারফরমেন্স কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে। যখন সে ঢুকবে, একদম লাস্টে ঢুকবে সে সিনেমায়, কিন্তু যখন সে ঢুকবে পুরো সিন মানে খেয়ে নেবে এবং সে তখন মাইন্ড গেম খেলার চেষ্টা করবে, সেই জায়গায় অপূর্বর হাসি, এক্সপ্রেশন দুর্দান্ত। মানে পুলিশকে নিয়ে যেভাবে কটাক্ষ করে কথা বলবে, সেগুলো খুব সুন্দর লাগে। এবং আমি একটা কথা বলতে চাই, সৃজিত মুখার্জির শেখা উচিত থ্রিলার কিভাবে বানাতে হয়। কারণ তিনি তো এত কপচায় সোশ্যাল মিডিয়াতে এসে, বিভিন্ন ইন্টারভিউসে এসে, যে আমি এই করেছি সেই করেছি, নিজের পিঠ মানে নিজে ভালো মতন চাপড়াতে পারে। তার শেখা উচিত প্রতিম ডি গুপ্তার থেকে, যে কিভাবে সিনেমা বানাতে হয়, থ্রিলার সিনেমা, সেখানটা ড্রামা কিভাবে বিল্ড করতে হয়।
এখানটা ড্রামা এবং থ্রিল সেগুলো কিন্তু খুব সুন্দর করে আসে। থ্রিলের পোর্শনটা অনেকটাই কম, কিন্তু তবু ওই যে টাইমের সাথে যেই লড়াইটা একদম সিনেমার শেষে গিয়ে সেই জায়গায় যখন এই আর্জেন্সিটা ফিল হবে সেটা দেখতে ভালো লাগে। তা ওভারঅলে আমার এই সিনেমাটা খুবই ভালো লেগেছে। ক্রিসমাসের খুবই একটা ভালো সিনেমা। যারা দেখেননি এই সিনেমাটা অবশ্যই বলবো হলে গিয়ে দেখে আসতে। তার সাথে সাথে বাদবাকি যেই ৩টে সিনেমাও রিলিজ করেছে, সন্তান, খাদান বা ৫ নম্বর স্বপ্নময় সেই সিনেমাও একবার হলে গিয়ে দেখে আসতে পারেন। তার সাথে এই সিনেমাটাও হলে গিয়ে দেখে আসতে পারেন, আপনারা নিরাশ হবেন না। খুব সুন্দর একটা কাজ হয়েছে এবং এটা আমি অ্যাকচুয়ালি অপূর্বকে দেখিয়ে দিয়েছে বলে আমি এটা নেগেটিভ পয়েন্টে রাখলাম না। তার একটাই কারণ, আমি সিনেমাটা দেখার পর আমি এটা রিয়েলাইজ করলাম যে অ্যাকচুয়ালি তিনি থ্রিলারের থেকে বেশি ড্রামাটাকে প্রাধান্য দিয়েছেন, তার জন্যই হয়তো ট্রেলারের মধ্যে অপূর্বকে রিভিল করে দিয়েছে। তা ওভারঅলে আমার সিনেমাটা খুবই ভালো লেগেছে। আপনারা যারা হলে গিয়ে দেখে এসেছেন সিনেমাটা, অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের এই সিনেমাটা কেমন কি লেগেছে। আর যারা দেখেনি অবশ্যই গিয়ে চেক আউট করতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।